দেখেন, যারা নামাজ পড়েন তারা যে দোয়া সূরা পড়েন নামাজের মধ্যে, এগুলা সঠিক হচ্ছে কি না আদৌ সেটা আমরা সঠিকভাবে জানি না। আমরা নামাজ পড়লে হবে না, দোয়া সূরাগুলো সঠিক হচ্ছে কি না সেটা দেখতে হবে। সো আজকে সঠিকভাবে কিভাবে এই ছানা, নামাজের মধ্যে একটা ছানা পড়ে সেটা কিভাবে সঠিকভাবে পড়তে হয় সেটা শিখবো ইনশাআল্লাহ। এখানে আমার সাথে ফাহাদ আছে, খুব কিউট বয়, এবং আয়েশা আছে, খুব কিউট গার্ল। আসেন তাহলে শিখি। বলেন ছানা। সানা সুবহানাকা আল্লাহুম্মা। সুবহানাকা আল্লাহুম্মা সুবে করে বলতে হবে, কি করে? সুবে সুবে। কারণ এটা কিসের হরফ? কলকলার হরফ ভেরি গুড। বাটা কিসের হরফ? কলকলার হরফ কলকলা হরফ। কলকলা হরফকে কিভাবে পড়িতে হয় আয়েশা? ছেড়ে ধরে ধরে ছেড়ে দিতে হয় ছেড়ে দিতে হয়। যেমন কি সিনবা পেশ সুবে সুবে, সিনবা পেশ সুবে সুবে, সিনবা পেশ সুবে সুবে। সুব বলে ধরে রাখবো না না না, সুব বলে ধরে রাখবো না। না, অথবা সুবু সুবহানাকাও বলবো না না। সুবু বললে তো বা পেশবু হয়ে যাচ্ছে, ঠিক আছে? বা পেশবু হয়ে যাচ্ছে না, হ্যাঁ। এজন্য সুবে কি বলবো? সুবে সুবহানাকা। সুবহানাকা বলেন সুবহানাকা। সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা। সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা। ও বিহামদিকা বার নিচে কিন্তু জের আছে, ওয়া বিহামদিকা। ওয়া বিহামদিকা ওয়াবে বলা যাবে না, এটা কিন্তু ওয়াবি। কলকলা হরফ না। ওয়াবি। বা জের বি হয়ে গেছে, যে যদি সাকিন আসতো তখন এটা কলকলা করে পড়তাম, কিন্তু এখানে তো বা জের বি হ্যাঁ। চলে আসছে, ঠিক আছে? তার মানে বলেন ওয়া বিহামদিকা ও বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা। ও তাবারাকাসমুকা ওয়া তাবারাকাসমুকা ও তাবারাকাসমুকা মুকা। মুকা ওয়া তাবারাকাসমুকা। ও তাবারাকাসমুকা এরপর আসেন ওয়া তাআলা। ও তাআলা জাদ্দুকা আইন এটা উচ্চারণ করেছেন, আমি সংকেত এত ছোট কেন পড়েছি? ওই যে আইন এটা সুন্দর করে বলার জন্য। ওয়া তাআলা ও তাআলা আইন উচ্চারণ করতে হবে, ঠিক আছে? আইন বলেন তো, আইন আইন। আইন মাশাআল্লাহ। ফাহাদ বলেন তো, আইন আইন। আবার বলেন তো, আইন মাশাআল্লাহ। আসেন তাহলে এটা সুন্দর করে বলবো। ওয়া তাআলা ও তাআলা ওয়া তাআলা জাদ্দুকা। ও তাআলা জাদ্দুকা ওয়া তাআলা জাদ্দুকা। ও তাআলা জাদ্দুকা ওয়াতে কেন বলতেছেন? ওয়া তার উপরে জবর। ওয়া তাআলা বলেন, ওয়া তাআলা ও তাআলা ওয়া তাআলা ও তাআলা জাদ্দুকা। জাদ্দুকা এরপরে ওয়ালা ইলাহা ওয়ালা ইলাহা ওয়ালা ইলাহা ওয়ালা ইলাহা গায়রুক। গায়রুক এটা গই গই। গইন উচ্চারণ গইন। ভালো করে করবেন। গইন। গইন কি হবে? গায়ন কি হবে? গায়ন গইন। বলেন ওয়ালা ইলাহা গায়রুক। ওয়ালা ইলাহা গায়রুক এটা আমরা একবার আবার সম্পূর্ণ করে একবার করে ফেলি। সুবহানাকা আল্লাহুম্মা। সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা না, তো এটা মিলিয়ে পড়তেছি যে সুবহানাকাল কাফলাম জবর কাল। সুবহানাকা আল্লাহুম্মা। সুবহানাকা আল্লাহুম্মা ভেরি গুড আয়েশা। এরপরে ওয়া বিহামদিকা। ও বিহামদিকা হা উচ্চারণ করবেন। ওয়া বিহামদিকা ও বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ও তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। ও তাআলা জাদ্দুকা আইনে আমি এক আলিফ টানছি তো। ওয়া তাআলা জাদ্দুকা। ও তাআলা জাদ্দুকা এক আলিফের পরিমাণ কতটুকু? এক আঙ্গুল যতক্ষণ না উঠবে ততক্ষণ পর্যন্ত টানতে থাকবেন। তো এক আলিফের এটা কিভাবে? এই তো আ আ, ব্যাস, বেশি না, একদম একদম আস্তে আস্তেও না। এরকম তো সারাদিন যাবে আর আবার রাত আসবে, অনেক দেরি হয়ে যাবে, তাই না? তো বেশি আস্তে 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 আস্তেও না, বেশি তাড়াতাড়িও না। এটা তো টানই হচ্ছে না, ঠিক আছে?
মানে মোটামুটি একটু করে তার মানে ওয়া তাআলা ও তাআলা কি হবে ওয়া তাআলা ও তাআলা জাদ্দুকা জাদ্দুকা ওয়া তাআলা জাদ্দুকা ও তাআলা জাদ্দুকা এরপরে ওয়ালা ইলাহা ওয়ালা ইলাহা গায়রুক গায়রুক ওয়ালা ইলাহা গায়রুক ওয়ালা ইলাহা গায়রুক ওকে, এটা শিখেন কেমন কালকে খুব সুন্দর করে আমাকে বলতে পারবেন হ্যাঁ ইনশাআল্লাহ। বলতেছে না, ইনশাআল্লাহ কোনো কিছু পারার কথা বললে তখন কি বলবেন? ইনশাআল্লাহ কি বলবেন? ইনশাআল্লাহ আয়েশা বলতেছেন না কেন? কোনো কিছু ইনশাআল্লাহ। পারার কথা বললে কি বলবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কোনো কিছু অবাক করার মতন জিনিস হলে কি বলবেন? মাশাআল্লাহ ভেরি গুড। মাশাআল্লাহ আপনার কি মনে নাই? কি বলবেন? কোনো কিছু মাশ- সুন্দর অথবা মাশাআল্লাহ এটা অনেক সুন্দর অথবা মাশাআল্লাহ এরকম এরকম, ঠিক আছে? তখন নাকি বলবো যে অবাক অবুক অথবা ওমা এগুলো বলবো? না কি বলবো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভেরি গুড। যারা জানেন না ওদের থেকে শিখে নেন। তাহলে আবার বলেন, যদি কোনো কিছু পারার কথা বলে আয়েশা এই পৃষ্ঠাটা শিখে আসতে পারবেন, কি বলবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ যদি আবার কোনো কিছু অবাক করার মতন কোনো কিছু সুন্দর জিনিস তখন কি বলবো? মাশাআল্লাহ ভাই এখনোর ভিতরে এখন ভুলে গেছে, আপনি ভুলে গেছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি ভেরি গুড। আয়েশাকে এটার জন্য একদিন বকা দিয়েছিলাম। মাথা ফাটাই দিবার হ্যাঁ, এটা ভিডিও করছিলাম। কেউ যদি জিজ্ঞেস করে কেমন আছেন তখন কি বলতে হবে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা অবশ্যই বলতে হবে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিক আছে? তারপরে আরেকটা জানেন কি, ওই হাসি দিলে কি বলবো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হাসি দিলে কি বলবো? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওই একটা হামি আছে না, ঘুম যাওয়ার জন্য হা একটা আছে, ওইটা দিলে কি বলবো? আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ ওইটা দিলে কি বলবো? আস্তাগফিরুল্লাহ হ্যাঁ, বাম হাতটা এভাবে দিয়ে মুখের মধ্যে আস্তাগফিরুল্লাহ বলবো। আস্তাগফিরুল্লাহ। তারপরে আরেকটা কথা মনে রাখবেন যে কোনো কাশি আসুক, হাসি আসুক, হ্যাঁ হাসি আসুক, কাশি আসুক, অথবা একটু করে কাশি দিচ্ছেন কোনো কিছু মুখ থেকে, কোনো কিছু এরকম যে কোনো কিছু কাশি হাসি, কাশি বলে যে এই যে আপনি এখন কাশি দিছেন এটা কাশি, আর হাসু একটা দিয়ে যে গায়ে জ্বর হলে হ্যাঁ রোদের দিকে দেখুন হ্যাঁ হ্যাঁ ওইটা হাসি, আর কাশি একটা হাসি একটা। তারপরে অথবা এই হামি আসলে ঘুমের গিয়াট আসলে যে কোনো কিছু সবগুলো একটু মুখে হাত দিবেন, মনে থাকবে? ওকে, একটা সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।